बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद आसलामु आलाइकुम। आमार छोट्ट सोनामणिरा इनशाल्लाह तोमरा सबाई भालो आछो, आमिओ आल्लाहर अशेष रहमते भालो आछि। सबाइके अनेक अनेक हैपी निउ इयारेर शुभेच्छा। आमी मोशाम्मद खदिजा खातुन लिली, सिनियर शिक्षक, सृष्टि सेंट्रल स्कूल एंड कलेज राजशाही। सोनामणिरा आज के आमी साधारण ज्ञान पढ़ाबो। साधारण ज्ञानेर प्रथम पृष्ठा तोमादेर पढ़ाबो, एकटू मनोयोग दिए शुनते हबे। केमन? एकटू मनोयोग दिए शुनले तोमादेरই उपकार हबे एबं बार बार एकटू देखले देखो कोथाओ बानान भूल करा जाबे ना। साधारण ज्ञाने एकटा बानान भूल होले पुरो नाम्बारই काटा जाबे। तो आमरा कि करब? सतर्कतार साथे पढ़ाशोना करब, बानानगुलो बार बार आमरा प्रैक्टिस करब যাতে কোথাও বানান ভুল না হয়। কেমন? তাহলে চলো আমরা পড়ায় ফিরে যাই। দেখো যে প্রথম পেজে তোমাদের যেটা প্রথম সেমিস্টারে হবে যে বাংলাদেশ পরিচিতি। বাংলাদেশ পরিচিতির মধ্যে আমি যে কয়টা পড়াচ্ছি সে কয়টাই আজকের জন্য ভালোভাবে পড়ে নেবে। কেমন? তাহলে দেখো প্রথমে লেখা আছে যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি, তাই না? বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা উত্তর হবে। তাহলে বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আবার বলছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সাংবিধানিক প্রধান কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রধান কি? রাষ্ট্রপতি। উত্তর হবে রাষ্ট্রপতি। আবার বলছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রধানকে? রাষ্ট্রপতি। তারপরে দেখো বাংলাদেশ সরকারের যাবতীয় কার্যাদি সম্পাদিত হয় কার নামে? রাষ্ট্রপতির নামে। কার নামে সম্পাদিত হয়? রাষ্ট্রপতির নামে। যাবতীয় কার্যাদি সম্পাদিত হয় রাষ্ট্রপতির নামে কাজগুলো। তারপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান কে? প্রধানমন্ত্রী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানকে? প্রধানমন্ত্রী। বাংলাদেশে কত বছর অন্তর জাতীয় সংসদ নির্বাচিত হয়? বাংলাদেশে কত বছর অন্তর জাতীয় সংসদ নির্বাচিত হয়? 5 বছর অন্তর। 5 বছর পর পর জাতীয় সংসদ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তাই না? আমরা যেটাতে ভোট দিই, বড়রা যারা তারা আমরা যে ভোট দিই। তারপরে বলছে যে বাংলাদেশে কয়টি নদী আছে? বাংলাদেশে 67টি নদী আছে। বাংলাদেশে কয়টি নদী আছে বলো তো? 67টি নদী আছে। আবার একটু আমরা জেনে ফেলি। দেখো বাংলাদেশের সাংবিধানিক নাম কি? কি বললাম? ধন্যবাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমি একটু লিখে ফেলি, দেখো তো উত্তরটা লিখে ফেলি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে কি বললাম? বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। উত্তর এটাই হবে। কেমন? বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কেমন? এইবার দেখো তারপরে বলছে যে বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রধান কি? রাষ্ট্রপতি, তাই না? বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রধানকে কি বললাম? সুন্দর হয়েছে, রাষ্ট্রপতি। ধন্যবাদ, রাষ্ট্রপতি, তাই না? রাষ্ট্র মূর্ধন্য শয়ে টয়ে যুক্ত রফালা, রাষ্ট্রপতি। আবার বলছি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রধানকে? রাষ্ট্রপতি। এবার বলছে বাংলাদেশ সরকারের যাবতীয় কার্যাদি সম্পাদিত হয়।
বাংলাদেশ সরকারের যাবতীয় কাজগুলো সম্পাদিত হয় কার নামে, তাই না? এখানেও হবে কি, কার নামে হবে? রাষ্ট্রপতির নামে, তাই না? তাহলে আমি এখানে রাষ্ট্রপতি লিখে দিলাম, রাষ্ট্রপতির নামে। কেমন? আবার বলছি দেখো যে বাংলাদেশ সরকারের যাবতীয় কার্যাদি সম্পাদিত হয় কার নামে? রাষ্ট্রপতির নামে। তারপর একটা বলছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানকে, তাই না? সরকার প্রধানকে, হ্যাঁ সুন্দর হয়েছে, প্রধানমন্ত্রী, তাই না? প্রধানমন্ত্রী। আবার বলছি প্রধান, পয়রফলা ধয় আকার দন্তন, প্রধানমন্ত্রী, ম দন্ত নয়ে তয়ে রফলা দীর্ঘই, তাই না? মন্ত্রী। আবার দেখো বলছে কি যে প্রধানমন্ত্রী। এবার দেখো পরেরটা বলছে যে বাংলাদেশে কত বছর অন্তর জাতীয় সংসদ নির্বাচিত হয়? ভোট, তাই না? কত বছর পর পর ভোটের অনুষ্ঠানটা নির্বাচিত হয়? আমরা জানি 5 বছর পর পর, তাই না? 5 বছর অন্তর সেটা অনুষ্ঠিত হয়। তাহলে আমরা কি লিখব? যে 5 বছর। তাহলে 5 বছর অন্তর অনুষ্ঠিত হয়, তাই না? এইবার দেখো পরেরটা বলছে যে বাংলাদেশে কয়টি নদী আছে? আমি কয়টি নদী বলেছিলাম? 700টি, তাই না? তাহলে আমি লিখে দিলাম বাংলাদেশে কয়টি নদী আছে? 700টি নদী আছে, তাই না? 700টি নদী আছে। আবার বলছি দেখো সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রধানকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রধানকে রাষ্ট্রপতি, তাই না? রাষ্ট্রপতি। বাংলাদেশ সরকারের যাবতীয় কার্যাদি সম্পাদিত হয় কার নামে? বাংলাদেশ সরকারের যাবতীয় কার্যাদি সম্পাদিত হয় কার নামে? রাষ্ট্রপতির নামে, তাই না? রয়ে আকার মূর্ধন্য শয়ে টয়ে রফলা, রাষ্ট্রপতির নামে। তারপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানকে? প্রধানমন্ত্রী, তাই না? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানকে প্রধানমন্ত্রী। তারপরে বলছে বাংলাদেশে কত বছর অন্তর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? বাংলাদেশে কত বছর অন্তর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? দেখো 5 বছর অন্তর। আবার বলছি বাংলাদেশে কত বছর অন্তর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? 5 বছর অন্তর। বাংলাদেশে কয়টি নদী আছে? খুব সুন্দর, উত্তর হয়েছে 7টি নদী। এই যে দেখো আমি 7টি নদী লিখে রেখেছি। আবার একবার বলছি দেখো, একটু মনোযোগ দিয়ে শুনলে কয়েকবার দেখলেই হয়ে যাবে তোমাদের। তো বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রধানকে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রধানকে রাষ্ট্রপতি। বাংলাদেশ সরকারের যাবতীয় কার্যাদি সম্পাদিত হয় কার নামে? বাংলাদেশ সরকারের যাবতীয় কার্যাদি সম্পাদিত হয় কার নামে? রাষ্ট্রপতির নামে। বাংলাদেশের সরকারের যাবতীয় কার্যাদি সম্পাদিত হয় রাষ্ট্রপতির নামে। আবার বলছি বাংলাদেশের যাবতীয় কার্যাদি বাংলাদেশের সরকারের যাবতীয় কার্যাদি সম্পাদিত হয় কার নামে? রাষ্ট্রপতির নামে। তারপর বলছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানকে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানকে? হ্যাঁ সুন্দর হয়েছে, প্রধানমন্ত্রী।
তারপর বাংলাদেশে কত বছর অন্তর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? বাংলাদেশে কত বছর অন্তর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? 5 বছর অন্তর, তাই না? তারপরে বলছে যে বাংলাদেশে কয়টি নদী আছে? 700টি নদী আছে, তাই না? অনেকগুলো নদী, 700টি নদী আছে। তাহলে শিক্ষার্থীরা এবার একটু বলো তো দেখি, বাংলাদেশে কয়টি নদী আছে? 700টি নদী, ঠিক আছে। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? ধন্যবাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। একটু বানানগুলো ভালো করে খেয়াল করতে হবে, তাই না? তারপর বলছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রধানকে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রধানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রধানকে বলো তো দেখি। হ্যাঁ, রাষ্ট্রপতি। ধন্যবাদ। এবার বলছে যে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী যেটা, বাংলাদেশ সরকারের যাবতীয় কার্যাদি সম্পাদিত হয় কার নামে? বাংলাদেশ সরকারের যাবতীয় কার্যাদি সম্পাদিত হয় কার নামে? কার নামে হয়? হ্যাঁ, রাষ্ট্রপতির নামে। তারপরে আবার বলো দেখি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানকে? হ্যাঁ, প্রধানমন্ত্রী। বাংলাদেশে কত বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, 5 বছর পর পর। বাংলাদেশের নদী কয়টি আছে বলো তো? 700টি। তাহলে শিক্ষার্থীরা তোমাদের আর কোথাও সমস্যা আছে? নেই। খুব ভালো কথা। আরও ভালোভাবে পড়ে সুন্দর করে লিখে আমাকে পোস্ট করতে হবে আমার গ্রুপে, তাই না? তাহলে দেখো, এবার মোবাইলের ব্যবহার তোমরা যেটুকু করবে শুধু পড়াশোনা করার জন্য, আর অন্য কোনো সময় তোমরা মোবাইল ব্যবহার করবে না, কেমন? তাহলে আমি এবার হোমওয়ার্কটা দিই, ডায়েরিটা লিখে নাও সুন্দর করে। দেখো, ডায়েরি বাড়ির কাজ যেটা লিখবে, বাড়ির কাজ হচ্ছে কোনটা লিখবে দেখো তো। যে কয়টা আমি পড়ালাম সেই কয়টাই সুন্দর করে লিখে আমাকে দেখাবে, ঠিক আছে? 1, 2, 3, 3-এর পর 5, 5-এর পর 8, তারপরে আছে কোনটা? 14, ঠিক আছে? 14। এ কয়টা লেখা, কেমন? সুন্দর করে লিখে অবশ্যই লেখাটা ভালো হতে হবে এবং বানান নির্ভুল হতে হবে। লিখে আমার গ্রুপে পোস্ট করবে। তাহলে আজকে আমি এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।